ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তবে এই অভিযানের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরেই সম্ভাব্য স্থল অভিযানের বিস্তারিত পরিকল্পনা প্রস্তুত করে রেখেছে পেন্টাগন। এতে যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশন ফোর্স এবং সাধারণ পদাতিক বাহিনীর অংশগ্রহণ থাকতে পারে। অর্থাৎ এটি হতে পারে লক্ষ্যভিত্তিক এবং নির্দিষ্ট সময়সীমার একটি অভিযান। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. তবে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে কিনা সে সিদ্ধান্ত সম্পূর্ণভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের উপর নির্ভর করছে। এরই মধ্যে 4000-এর বেশি মার্কিন মেরিন সেনা যুদ্ধজাহাজে করে উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের 82তম এয়ারবর্ন ডিভিশনের প্যারাট্রুপাররাও প্রস্তুত অবস্থায় রয়েছে। প্রয়োজন হলে অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়েও আলোচনা চলছে। সম্ভাব্য অভিযানের লক্ষ্য হিসেবে ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সংলগ্ন উপকূলীয় এলাকাগুলোর কথা বিবেচনায় রাখা হচ্ছে। কর্মকর্তাদের মতে এই অভিযান দীর্ঘমেয়াদী না হয়ে কয়েক সপ্তাহের মধ্যেই শেষ করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, পেন্টাগনের কাজ হলো সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা। তবে এই প্রস্তুতির অর্থ এই নয় যে প্রেসিডেন্ট ইতোমধ্যে কোনো সামরিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এর আগে গেল 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানের পর থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এই সময়ের মধ্যে 13 জন মার্কিন সেনা নিহত এবং 300-র বেশি আহত হয়েছেন। অন্যদিকে ইরানে হামলায় 1300-র বেশি মানুষের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অরিত্র বাসু, কালবেলা।